সন্তানের স্মৃতি, মুসলমান খাইবে সন্তানের স্মৃতি। দিন যাবে রাত যাবে, ওই সন্তানের মায়ায় বাবা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। যে বাবা তার সন্তান হারাইছে সেই বাবায় জানে সন্তান হারা ব্যথা কি। যারা দুনিয়ার মধ্যে বাবারে হারাইলাম, যারা মারে হারাইলাম, সেই সন্তান জানে আব্বা আমার লাশটা কত বাড়ি। থাকতে বুঝি না বাবার সঙ্গে কত খারাপ ব্যবহার করলাম, মার সঙ্গে কত খারাপ ব্যবহার করলাম। যখন বাপ মা নাই, ওই দুঃখী সন্তান সদা সর্বদাই মায়ের যন্ত্রণা বোঝে, মায়ের অভাব বোঝে। সন্তান বাবার অভাব বোঝে। আজকে যাদের দুনিয়ার মধ্যে বাবা নাই, মা নাই রে, আমার আল্লাহ পিতা মাতারে যারা বিদায় করে দিলাম, আব্বারে যারা বিদায় করে দিলাম, মারে যারা বিদায় করে দিলাম, ভাই বন্ধুকে যারা বিদায় করে দিলাম, আজকের এই মাহফিলে এসে হাজিরা দিয়ে দিলাম, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। وعلى آل سيدنا محمد اللهم রিয়াজিনা হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আর জোরে বলেন, যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। এর দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। এই দুনিয়ার মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদের নাম আরো জোরে। যদিও আমি মুখে বলি আমি ইমানদার, কিন্তু মরণের ভয় আছে অন্তরে। জোরে বলেন ঠিক কিনা? কেউ যাইতে চাই না, ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, কত মানুষ কয় মরণকে ভয় পায় না। দেখবেন একটু অসুস্থ হলেই ছেলেদেরকে ডাকতে বলে, বাবারা জমি বিক্রি করো, ঘর বিক্রি করো, আমার চিকিৎসা করো, বাঁচতে চায়। কারণ মরণকে সবাই ভয় পায়। জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার বলুন। আর একটু জোরে। এই মরণটা মুসলমান 2টা টাইমে হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এর মুসলমান কয়টা টাইমে মরণ হয়? জোরে বলেন, কয় টাইমে মরণ হয়? জোরে বলা যাবে না। 2টা টাইমে হয়, রাতে না হয় দিনে, ঠিক না? আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। এখন আমি রুহুল আমিন যদি নামাজের কথা বলি, অনেকের মুখটা মলিন হয়ে যাবে। আল্লাহ কয়, বান্দা দিন শুরু করলাম নামাজ দিয়া। এর দিনের শুরু হলো ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম। ও বান্দা, তুমি নবী নবী কইয়া পাগল হও। অনেকে বলে আমি আশিকে রাসূল, 3 বার দাড়ির মধ্যে বেলেট লাগায়, আছে কি না?
জোরে বলেন আছে কিনা? অনেকে কয় আমি আশিকে রাসূল, সুন্নাত তরিকার মধ্যে চলে না। হয়তো আমার কথা অনেক কষ্ট পাবেন মুসলমান বাবারা। কয় নবীরে ভালোবাসি জানের চাইতে, কিন্তু 30 বার শেখ না বলে মাসে ভালো লাগে না। এর নবীর প্রেমিকেরা শোন, নবীরে যদি ভালোবাসতা ওই নবীর সুন্নাত দাঁত দিয়া কামড়া ধরে রাখত, এই সুন্নাতটাকে অবহেলা করতা না। জোরে বলো ঠিক কিনা? 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, ও দুনিয়ার মুসলমান, তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, ফরজ নামাজ 2 রাকাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি? কার গোলাম? আল্লাহর গোলাম। এখন রাতের মধ্যে দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, যদি তোমার দিনের মধ্যে মৃত্যু হয়, তুমি হলে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম নবীর প্রেমিকের কবরে টেনশন নাই, মরণে টেনশন নাই, মিজানে টেনশন নাই, আখিরাতে টেনশন নাই। একবার যদি নবীর প্রেমিক হওয়া যায়, একবার যদি আমার আল্লাহর গোলাম হওয়া যায়, আল্লাহর হুকুম মানিয়া যদি দুনিয়া থেকে বিদায় লইতে পারো, এই দুনিয়ার জিন্দেগির মুখাপেক্ষী কোন ইমানদার নয়, এই পৃথিবীর মুখাপেক্ষী কোন ইমানদার হয় না, এই আসমানের মুখাপেক্ষী কোন ইমানদার হতে পারে না, সংসারের মুখাপেক্ষী কোন ইমানদার হতে পারে না। ইমানদার মুখাপেক্ষী হয় একমাত্র আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইমানদার কোনদিন দুনিয়ার মুখাপেক্ষী হয় না, ওর সদা সর্বদাই ধ্যান জ্ঞানের ভিতর মৌলা। ও দুনিয়ার মুখাপেক্ষী কোনদিন না, ছেলের মুখাপেক্ষী, বিবির মুখাপেক্ষী না। ইমানদার একটা মুখাপেক্ষী, আমার মৌলা বাঁচায়, খাওয়ায়, পড়ায়, সব কিছু করে কি? আরো জোরে বলেন কি? মদিনায় যাইতে পারলাম না, মদিনা মজা লাগে না করে? মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায়, তাই এত দূরে রই। ভালো অসহায়, এর দূর থেকে সালাম জানায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আর যদি বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না রে আমি, মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মন চায় যারা গিয়েছে একবার, যারা একবার কিশোরে জিগাইবেন, হাজিরে জিগাইবেন, আদি সাহ আমার মন প্রাণ সব মদিনায় পড়ে রয়েছে। ওদের মৌসুম আসলে হাজির সাহেবের মন পড়ে থাকে ওখানে। কোন ব্যক্তি যখন উমরা করতে যায়, হাজির মন পড়ে থাকে মদিনায়। ওই জিগাইলে সকলে সব মদিনায়। যারা বলেন ঠিক কিনা? কত যে সুন্দর, নামও যত সুন্দর, দেখতেও সুন্দর। যারা বলেন ঠিক কিনা? এই জন্যে মন চায় বারবার যেতে, মন চায় বারবার যেতে। আপনাদের মন চায় না? যারা বলেন চায় না, আল্লাহ কবুল করুন। যারা বলেন আমিন বলুন। আল্লাহ মদিনার রওজা জিয়ারত না করে কবর দিও না, আল্লাহ মৃত্যুর পিয়ালা পান করায়ও না। নবীজির রওজা মুবারক দেখতে চাই, ওই মদিনা দুলাবালি গায়ে মারতে চাই। যেটা বলেন ঠিক, আর যেটা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, দিনের কান্ডা লাগা শোনো গো।
দিনের বেলা তোমার মৃত্যু হয় নাই, রাতে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব। ও বান্দা, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। কার গোলাম? আরো জোরে, আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার নবীজির প্রেমিক। এখন যদি বলি মাগরিব কজন পড়ছেন, আমি লজ্জা দিতে চাই না। হাত উঠাইলে অনেক মানুষ বলবেন মাগরিব পড়ি নাই, ঈশা পড়ি নাই, ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই। আরে নফল নামাজ দূরের কথা মুসলমান শোনো, এই ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ হলো ফরজ। এই নামাজ না পড়িরা সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ নাই, সারা রাত তোমার মন জিকির করে লাভ নাই। আগে নামাজ, আগে সালাত। একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছাড়ে। আজকে সেই নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে, এর চাইতে লজ্জার থাকতে পারে না। জোরে বলেন ঠিক কি? নামাজ পড়ে নেই, ওয়াজে আগে বহে আছেন আব্বা। ও ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ঈশাও পড়ে নাই। মাহফিলের কমিটির সভাপতি আছে না এরকম? বাবা রাগ করেন, আবার আপনাদের সভাপতির কথা কইতেছি না। আবার যদি বলেন হুজুর আমাদের সভাপতি তো নামাজ পড়ে, আপনি তো তার নামে কইলেন, আমি তো বলতে পারতাম। এইরকম কত সভাপতি আছে, কত প্রধান অতিথি আছে, আয়া দাঁড়ায় প্রস্তাব করে পানিও নেয় না, আয়া কয় আমি আজকের মাহফিলের প্রধান অতিথি। জোরে কইতেন নি? সমাজ জাতি পরিবর্তন হচ্ছে না, কারণ আগে ছিল মসজিদ কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ইমান একেবারেই পাকা, সব পাকা শেষ। মসজিদে মন লাগে না, ইবাদত করে শান্তি পাওয়া যায় না। আমাদের শান্তি নাই। কেন শান্তি নাই? সব তার ভিতরে ঢুকছে অশান্তি। তার একটাই কারণ হলো আপনার ভিতরে ঢুকছে কি? দুনিয়া। কি ঢুকছে? দুনিয়া। বাল্লুয়া খেলাম। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, আর আপনার চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়। পৃথিবীর সবচেয়ে হিংসু প্রাণী হলো কুকুর। কি প্রাণী? হিংসুটি প্রাণী কুকুর। দেখবেন, বিশ্বাস করেন না, কোরআন আমি হাদিস থেকে কথা বলতেছি, বানোয়াট কোনো গল্প হতেছি না, ভালো করে শুনবেন। কারণ বানোয়াট গল্প করার জন্য আমি আসি না এখানে। যেটা বলতেছি সেটা হলো, দেখবেন ওই কুকুর যদি একটা মরি পায়, বা ছাগল বা গরু যদি মরা পায়, ও কাউকে ভাগ দেবে না। ও খাইয়া পা 2 কান সামনে দিয়ে শুয়ে থাকে। যদি কেউ আসে, কথা বলে ঠিক কিনা বলেন, দিয়ে একটা গরু কি ওর পেটে ধরবে? জোরে বলেন, ধরবে? যুবকেরা বলো, ধরবে? ধরবে, কিন্তু ভাগ দিবে না। কারণ ওর চোখ ভরে নাই। ওর চোখ, পেট ভরছে কিন্তু কি ভরে নাই? চোখ ভরে নাই। রসুল বলে কিছু আমার কথা না, আমার আব্বার কথা না। নবী বলছে বাল্য হওয়া। কেন বললো? বাবারে, এইবার খালি তো কুকুরে খায় না, কাকেও খায়। যদি আপনাদের একটা যেটি উমরা পায় কাক, এটা খুইটা নিয়ে কা ডালে বইয়া কা করে, আশেপাশের কাকগুলো খবর দেয়। কেউ পেট খায়, কেউ লেজ খায়, কেউ বুড়ি খায়, কেউ মাথা খায়, কেউ চোখ খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। এই নবীজি বলছে বালহুয়া কিলাব। এই শেষ দুনিয়ার মুসলমানদের চরিত্র হবে এটা। ওরা এমন ভাবে দুনিয়া ধরবে, ওরা কাটিয়ে একাই মারবে, একাই খাবে, সুদ ঘুষ জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত এমন ভাবে হয়ে যাবে, ও দুনিয়া এমন ভাবে ধরে ফেলবে, আখিরাত ভুলে যাবে। ঠিক সেই জামানার মধ্যে আমরা আগমন করেছি। জোরে বলেন ঠিক কিনা? খালি দরকার অর্থ। দেখেন, পরে হাতাল ফেলতেছি, পরে জমির মাছ মারতেছি, মোটামুটি যত দুর্নীতি করা যায়। কোন দিন বাঁচবেন কয়দিন? কথা বলেন না, বাঁচবেন কয়দিন? তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। এক করতে মৃত্যুবরণ, আর করতে জানাজা। আর জানাজা কেমনে বলে জানেন? দেখবেন কি গ্রামবাসী, আপনাদের গ্রামবাসী মোহরকোনা বেরিবাদ প্রাঙ্গণ, বেরিবাদ এলাকা থেকে মোহাম্মদ ফয়েজি সাহেব, ফারুকি সাহেব ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজার নামাজ। কি বলছে? কোন দিন নামটা কইছে নি? ফারুক সাহেব কইছে। কথা বল না কেন? ফারুক সাহেব কইছে? কইনি। এই যে করা মানুষ বুঝছে। কই কই কইলো ফারুক সাহেব? ফারুক মারা গেছে, এবার মরহুমের জানাজার নামাজ। এ ভাই, আপনার মস্তানি শেষ। আপনারা কইতে ফারুক সাহেবের জানাজা, কেউ বলে নাকি? আপনাকে নাম ধরে কয় মুখে জানাজা? কি কয়? মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হইবে। আপনাদের বিশেষভাবে জানাজার নামাজে শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। ঠিক কিনা? দেখছেন, একই মাইকে বলতেছে অমুক সাহেব মারা গেছে, মরহুমের জানাজা। তার মানে সেকেন্ডের ভিতরে আপনার মরহুম বানাই দিচ্ছে, আর আপনার নামটা পরিবর্তন, নামটাও নিতে চাই না। তাহলে এই হলো আপনার জিন্দেগি রে মোল্লা সাহেব, এই হলো আপনার জিন্দেগি, এই হলো আপনার জিন্দেগি, যে মিনিটের ভিতরে বক্তা সাহেব, ইমাম সাহেব নামটা বইলাই ওই মরহুম লাগাই দিচ্ছে, আর নাম বলতেছে না। তাহলে আমি এই দুনিয়াটা কি করতাম? আমি ওই আল্লাহর দ্বীনের কাজই করতাম। জোরে বলে ঠিক কিনা? কথা কি বলছেন? কথা বলছেন আব্বা? তাহলে এই দুনিয়াটা আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। এই দুনিয়ার মানুষগুলো কি হবে? নবীজি আজ থেকে নয়, অনেক বছর আগে বলে গেছেন যে শেষ জামানার মানুষগুলো দুনিয়া লোভী হয়ে যাবে। 100 টাকার জন্য, 50 টাকার জন্য মানুষকে মানুষ খুন করতেছে, 1000 টাকার জন্য মানুষকে মানুষ খুন করতেছে। চিন্তায় রাহাজারি, খুন খারাপি যেভাবে বাড়ছে, মানুষকে দুনিয়া ধরে ফেলেছে। আখিরাতের চিন্তা করলে এই ব্যক্তি দুনিয়া, এই যে মাহফিলে বসছেন না, আপনার একটু কবর চিন্তা লিখে উঠতে পারবেন না। একটু যে মরণের চিন্তা আছে আপনার ভিতরে, আল্লাহের কসম আমার বিশ্বাস এখান থেকে কেউ উঠতে পারবেন না। এই মানুষটার চিন্তা থাকবে, আল্লাহ তুমি আমার মরণ দিলে এখানেই দাও, আল্লাহ আমার গুনাহ মাফ না করে এখান থেকে নিও না। আর যাদের অন্তরের ভিতরে প্রেম নাই, মহব্বত নাই, উঠবে যাবে আসবে চিন্তাধারা, কখন খেচুরি আসবে তারপরে কাছে নেই। তারপর তো এলাকার মানুষগুলো বালা, তারপর নাই, তারপর বয়ে আছে। আমিন বলেন, আমিন বলেন। আমার এলাকা ইলিয়াসুবের যাইতো না, কথা বলছেন? অনেক ভালো। আমি আগেই বলছি না, আমি প্রশংসা করছি। আমি কয়েকটা মাহফিল আসছি চট্টগ্রামে, আপনার ওই মিঠামন, হাওড়ে অনেক মাহফিল করতে আসছি, অনেক আসছি। আইসা মানুষগুলো দেখি যত রাত হয় হাওড় অঞ্চলের মানুষগুলো তত যেন মনে তৃপ্তি পায়, শান্তি পায়। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আপনার কয়েকদিন আগে একটা মাহফিল করতে আসছি মিঠামনে, আপনার কেওর জোরে আছে না? আমি আজ রাত আমার দিচ্ছে মাইকে দিচ্ছে একটাই মাইকটা 3টা বেজে ওঠে না, সব বই আছে। আর কালকে কাজ নাই, ওদের কালকে কাজ আছে, কিন্তু আপনার তার কালকে আইতাম না। আমি মরছে, আমার কালকে মাহফিল আছে না, থাকলো আজকে সারণ নাই। কারণ এই মানুষগুলো দেখলাম ভিতরে, তারা মাছ মারে, মাটি কাজ করে, হাঁস পালে, কত কষ্ট করে, আপনার ওই মোটর সাইকেলে ভাড়া মারে, এত কষ্ট করে। তারপর ওই মানুষগুলোর ভিতরে কেন যেন একটা প্রেম ভালোবাসা। তবে আমি লক্ষ্য করেছি, বলেন বাংলাদেশে দেলোয়ার হোসেন সাইদি বলেন, আর আপনার ওই তাহিরি বলেন, আর এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আর ওই যত বাংলাদেশ যত বক্তা বলেন না কেন, সবই এই অষ্টগ্রামের ভাব তাদের পেটে আছে। আমার বিবেচনায় আমি দেখেছি অনেক বড় বড়, আজকে তারা আসতে চায় না, তারা বিমান চায় যে আমি একটু বড় হয়ে যাই, চিন্তা করি আমি আর যাইতাম না হাওড় অঞ্চলে। কারণ হলো ভিতরে অহংকার ঢুকে যায়। কিন্তু এই এলাকার মানুষগুলো দোয়া করছে, আর এরা বড় বড় বক্তা হয়েছে। কেউ বিশ্বাস না করলে আমি গুনাহগার করি, কেউ না করলে আমি করি। কেন? অবহেলিত মানুষ, লাঞ্ছিত মানুষ, কষ্টের মানুষগুলো যখন আল্লাহ বলে ডাক দেয়, কোনো বান্দারে ভালোবেসে ফেলে, বান্দা যখন কোনো বান্দারে ভালোবেসে ফেলে, আল্লাহ তাকে ভালোবাসতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলেন না কেন? সেই বান্দাগুলো তো মানুষকে ভালোবাসছে। এইগুলো মানুষ তো ভালো না বাসলে আমার জন্য বসে নেই, এখানে তো আমার জন্য বসে নাই, আল্লাহ রাসূলের প্রেমে বসে আছে। এই মানুষগুলো ভিতরে এমন ভাবে প্রেম ঢুকছে, এই মানুষগুলো যখন বলে আল্লাহ আমার রাসূলুল্লাহ মিশে আসছে, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ রুলাইন্দার হায়াত বাড়াই দাও, এটা বড় পাওয়া, বড় হয়ে যেতে হবে। কিন্তু এই আমরা অনেক সময় ভুলে যাই, নেবার আমরা কি করি? আমরা নিজের মায়ের সাথে ঘাতকতা করি, মায়ের সঙ্গে প্রতারণা করি, দেশের সাথে প্রতারণা করি। এগুলো সব মুনাফিকি লক্ষণ, যেটা বলেন ঠিক কিনা? وباليوم الآخر وما هم بمؤمنين। মুনাফিক তো তখনও ছিল, এখনো আছে। কথা বলেন না কেন? তখনও ছিল, এখনো আছে।
আহা, নাস শব্দের অর্থই হলো মানুষ। এরা তো তৎকালীন জামানায় ছিল, এখনো আছে না নাই? কথা বলেন না কেন? আছে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমি আরো জোরে বলুন। দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, মানুষের বিপদ হল নাম্বার 1 হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া ফিরিয়া, ও যুবক, কেন এত বাড়াবাড়ি করো, কেন এত মস্তানি করো, একটু কথা শুনে নাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বলে, দুনিয়ার মানুষ শোনো গো, যখন কোন মানুষের সাধারণ মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু আর বেঈমানদারের মৃত্যু। ইমানদারের মৃত্যু হয় আটা গুলাইয়া খামির বানায়া, ওই খামিরের ভিতরে যদি একটু চুল পড়ে অনাসে যেমন বাইর হয়ে যায়, কিছু বক্সের ভিতর কিছুগুলো বাইর হয়ে যায়, এমন ভাবে তাদের রুটা বাইর হয়। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমি কত মানুষ গোসল করাইলাম, কত মানুষের কাফন দিলাম, কত মানুষের দাফন দিলাম গো। এ মুসলমান, দেখা যায় মরণের সময় পায়খানা করে দিছে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, মরণের সময় ওই জিহ্বাটার ভিতরে দিতে পারে না, চোখ দুটো বন্ধ করতে পারে নাই, চোখ দুটো যতবার বন্ধ করতে যায় বন্ধ হয় না রে। যুবক বন্ধু শোনে না, এই মৃত্যুগুলো কত কঠিন। এই মরণের চিন্তা যদি বন্ধের ভিতরে না আসে, ও যুবক, কত যুবক বাড়ি থেকে লেখাপড়া করার জন্য বিদেশে গেছে, মরা লাশে কবিনি ফিরছে। কত যুবক দেখেছি বিদেশে গেছে ইনকাম করার জন্য, বিমানে আসছে, মরা লাশ কবিনি করে বাংলার জমিনে পাঠায় দিচ্ছে। কত মানুষ এই রোডে অ্যাক্সিডেন্ট করে বা বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কখনকার মৃত্যু সে যার কেউ বলতে পারি না, কখন কে চলে যাবে কেউ বলতে পারি না, বুড়া হয়ে মরব কেউ বলতে পারি না, ও মুসলমান 20 বছর পরে মরব কেউ বলতে পারি না। যে কোনো সময় মরণের চিঠি আসতে পারে, জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো যদি বলেন আমার মরণ শিবে কখন, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাবি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার
শিবে কখন কেউ তো জানি না। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। আমার বলতে পারেন? কত বলেন? বলতে পারেন? আমার একটা বই পড়েছিলাম, দেখেছিলাম আপনার তাবলীগ জামাত একটা বইয়ের মধ্যে মজার একটা বিষয়। একটা ভাতের গায়ে লেখা আছে, এই ভাতটা খাবে রাশিয়ান মরগে। কে খাবে? রাশিয়ান মরগ। তুমি ভাতটা চিন্তা করছে কি ব্যাপার, ভাতটা লেখা আমার প্লেটে ভাত খাবো আমি, লেখা রয়েছে রাশিয়ান। ঘটনাটা কি? তা বাচ্চারা খাইতে গেছে, উনি নাকে উঠে গেছে। নাকের তালে উঠে বাংলাদেশি কোন ডাক্তার চিকিৎসা করতে পারেনি। কথা বলছেন? তখন নাকি রাশিয়া যখন গেছে, বিমান থেকে নামছে, একটা হাতি মারছে, বাচ্চা যায় সুইটা বসে বরফ দেয় খেয়ে গেছে। সুবর্ণ তো সব কিছুতে লেখা আছে। মরণ এমনই একটা জায়গা, সে যে জায়গা আপনার লেখা থাকবে সেখানে আপনার হেঁটে হেঁটে যেতে হবে। যেটা বলেন ঠিক কিনা? বাজারে হারিয়ে বাচ্চারা যদি না, এই তো মরণ হইতো না। কথা হচ্ছে নি? নৌকায় না চললে মরণ হইতো না, বিমানে না উঠলে মরণ হইতো না। মরণ যেখানে লেখা আছে ঠিক সেখানে হেঁটে হেঁটে যেতে হবে। যেটা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি যে কথাগুলো বলতেছি না, এক নম্বর মরণ, এই মরণের কথা বলতে যাইয়া মুসলমান শোনো, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, নাম হলো হযরত কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী এখনো জিন্দা আছে, যিনি পানির মধ্যে, খিজির আলাইহিস সালাম। কি নাম? যারা বলেন কি? খিজির আলাইহিস সালাম। আর একজন নবী এখন পাহাড় দেখাশোনা করে, তেনার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আর একটু জোরে। আর একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন, আখির নবীর উম্মত হইয়া, তার নামটা জানা আছে কিনা? নাম কি? ঈসা আলাইহিস সালাম। মারহাবা বলেন না। এ দুনিয়ার মুসলমান সব, এরা মুসলমান। ওই ইদ্রিস আলাইহিস সালাম জীবনে ঘটনা ঘটল। আমি প্রায় এই কথাটা, মৃত্যুর কথা বলতে গেলে স্মরণ করায় দিই, কথাটা বারবার স্মরণ করায় দিই। এর মুসলমান, ওনার মৃত্যু হলো, আবার জিন্দা হলো, জান্নাত জাহান্নাম দেখানো হলো। ওনাকে আমার আল্লাহ জিজ্ঞাসা, ইদ্রিস তুমি জান্নাত পেয়েছো না জাহান্নাম পেয়েছো? বলে আমার মাওলা, তোমার জান্নাত অফুরন্ত ভান্ডার নিয়ামত পেয়েছি গো আমার আল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে, ইদ্রিস ওই জান্নাত তুমি কি খুশি না বেজার? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ ওই জান্নাত পায় আমি বড় খুশি। কি পরিমাণ নিয়ামত আছে? বলে হাকা যা হাকা যা হাকা যা। একবার নয়, দুবার নয়, তিনবার উচ্চারণ, অনেক অনেক অনেক। কত পরিমাণ সীমা নাই, প্রায় হাকা যা। কত পরিমাণ, কোন সীমা নাই, কত পরিমাণ দিবে। আল্লাহর নিয়ামত জান্নাতের মধ্যে ভরপুর। যা চাইবি রে যুবক। 18 বছরের যুবক যাবে জান্নাতে, 16 বছরের যুবতী যাবে জান্নাতে। আমার যুবক বাজারা যদি সময় পায় একটু আলোচনার মধ্যে যাব। জান্নাতি মানুষগুলো হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। এমন মানুষগুলো, তাদের রূপ জৈবন এত সুন্দর করে দেওয়া হয় যা পৃথিবীর মধ্যে সেই রকম যুবকগুলো এখন আমার আল্লাহ দান করে নাই। এত সুন্দর চেহারা সুরত বানাইয়া, তরতাজা বানাইয়া আমার আল্লাহ দিবে জান্নাতের মধ্যে। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেই জান্নাত একটা নয়, দুটি নয়, প্রস্তুতি করে রাখবি 8টা জান্নাত। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ
মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। কয়টা জান্নাত? যেটা বলে কয়টা? আহা, কোরআন শরীফ তেলাওয়াত যখন করবেন, ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াত পড়লো, আউযু বিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহ পড়া হলো আপনার কি জানেন? ওয়াজিব। আর সূরা আপনার বিসমিল্লাহ পড়া হলো কি জানেন? সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? অনেক আলেমরা খালি বিসমিল্লাহ পড়ে দিয়ে শুরু করে কোরআন, অনেক আলেম শুরু করে আউযু বিল্লাহ পড়ে না। এই একটা ওয়াজিব তরফ করলো, একটা সুন্নাত তরফ করলো। আবার অনেকে বিসমিল্লাহও পড়ে না, সূরা ফাতিহা আপনার আউযু বিল্লাহ পড়ে না। কোরআনের যে কোনো একটা আয়াত ছোট্ট একটা অংশ পড়তে লাগলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়লে হবে কি হবে? আদায়, সুন্নাত আদায় হবে। আর যদি সূরা আপনার আলহামদু পড়ে তাহলে পরে কি হবে? কথা বলেন না কেন? এটা ওয়াজিব আদায় হবে। সুবহানাল্লাহ বলেন না? মনে রাখবেন, খেয়াল করবেন, এগুলো কিন্তু অনেক শিক্ষা নিয়ে ওয়াজের ভিতরে আমরা শিখতে আসি। ওয়াজে সব করবো না বাবা, কিছু কথাগুলো যখন বুঝাইবো এগুলো বুঝতে হবে, শিখতে হবে। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো আমি লক্ষ্য করে বলতেছি শুনে নাও, লক্ষ্য করে শোনা লাগবে।